আপনি নেশা করতেন, আপনি ইরানি মেয়েদেরকে নিয়ে রাত্র আপনি আপনার চরিত্রকে আপনি নষ্ট করতেন। একটু বলেন, অল্প সময়ের মধ্যে আপনি এত বড় আল্লাহওয়ালা কিভাবে হইলেন? মালিক ইবনে দিনারকে মানুষ প্রশ্ন করেন, আপনি তো আল্লাহওয়ালা ছিলেন না, আপনি ছিলেন একজন গুনাহগার, মদ পান করতেন, গাঁজা ইয়াবা হিরোইনের সাথে আপনার সম্পর্ক ছিল, ইরানি মেয়েদেরকে নিয়ে আপনি নাচ গান করতেন, আপনি নেশা করে মাতাল হয়ে পড়ে থাকতেন, আপনি এত বড় আল্লাহওয়ালা কিভাবে হইলেন জানতে চাই। ভাইরা আমার, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ওলি কামেল মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা শোনো, আমি তো ছিলাম জাহান্নামের আসামি, আমার দয়ার মাওলা ওই জাহান্নামের পথ থেকে আমাকে জান্নাতের রশি গলায় লাগায়া আমার মাওলা জান্নাতের পথ আমাকে দেখায়া দিয়েছে। মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহর বান্দারা শুনো, আমি মদ পান করে মাতাল হয়ে ঘুমিয়ে আছি। কি পান করে? জোরে বলেন, কি পান করে? আমি মদ পান করে মাতাল হয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল, প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে হাসরের ময়দানের দিকে দৌড়ায়, আমিও তাদের সাথে দৌড়াইতেছি। হঠাৎ করে পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ, আমি পিছনে ফিরে তাকায়া দেখি একটা অজগর সাপ আমার দিকে আসতেছে, এমন ভাবে আসতেছে মনে হয় যেন আমাকে পাওয়ার সাথে সাথে গিলে ফেলবে। ওই সাপের ভয়ে আমি সামন দিকে দৌড়ে আর চিৎকার করে বলি, আমাকে বাঁচাও, আমাকে সাপে তাড়া করতেছে, আমাকে বাঁচাও। এই কথা বলি আর আমি সামন দিকে দৌড়াই। হঠাৎ করে রাস্তার ভেতরে সুন্দর চেহারাওয়ালা, গায়ের পোশাক সাদা, হাতের ভেতরে একটা লাঠি, এক বৃদ্ধ ব্যক্তি রাস্তার সাথে সাইডে দাঁড়ায় আছে। রাস্তার পাশে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি ওই বুড়া লোকটার কাছে যে বলি, ও আল্লাহর গোলাম, আমার পিছনে সাপ আমাকে তাড়া করতেছে, মনে হয় আমাকে খেয়ে ফেলবে, এই সাপের আঘাত থেকে আমাকে বাঁচান। ওই বুড়া লোকটা ডাক দিয়ে বলে, বাবা, আমি বয়সের বারে অতি দুর্বল হয়ে পড়লাম, আমি তোমাকে সাপ থেকে বাঁচাতে পারবো না, আমার যে সাপটা বড় শক্তিশালী, তুমি সামনে যাও, যদি কেউ তোমাকে পারে সাহায্য করবে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর গোলাম শুনো, আমি সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে আমি সামনে দেখি বিশাল একটা আগুনের গর্ত। ওই গর্তের ভেতরে আগুনগুলো দাউ ধাউ 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 করে জ্বলি। বিষাক্ত সাপগুলো ওই আগুনের ভেতরে, ওই আগুনের ভিতরে কিসমিস করতেছে। আমি ভয় পেয়ে গেলাম। ওই দিক থেকে পিছনে সাপটাও তারা করতেছে। সামনে আরেকটা গর্ত, আগুনের একটা কদম সামনে দিলে আমি গর্তের ভেতরে পড়ে যাই। হঠাৎ করে গাইবি এক আওয়াজ, কে
যেন ডাক দিয়া বলে, রে আমার গোলাম, আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই কথা বলার সাথে সাথে আমি পিছন ফিরে তাকাইলাম। আমি এবার আরেক পথের দিকে দৌড়াইতেছি। ওই সাপটাও পিছনে পিছনে দৌড়ায়। যাইতে 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 দেখি বিশাল একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে সুন্দর একটা অট্টালিকা দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির ভেতরে আমি উঠে গেলাম, চিৎকার দিয়ে বলি, আমাকে বাঁচাও। যখন চিৎকার করলাম, বিল্ডিং এর ভেতর থেকে কচি কচি ছেলে মেয়েরা বের হয়ে আসলো। তাদের ভেতর থেকে সবাই চিৎকার দিয়ে কয়, এই মুরব্বী লোকটাকে সাপে তাড়া করতেছে, আসো আমরা সবাই তাকে বাঁচাই। চিৎকার শুনে ভেতর থেকে আমার 2 বছরের একটা কন্যা সন্তান, বয়স যখন 2 বছর হয় তখন মারা যায়। আমি দেখি ওই বিল্ডিং এর ভেতর থেকে আমার 2 বছরের কন্যা সন্তানটা বের হয়ে আসলো। আর আমার হাতটা যখন ধরলো, ওই সাপটা পিছনের দিকে চলে গেল। সবাই যার যার কক্ষের ভেতরে চলে গেল। আমার মেয়েটা আমার কোলে বসে বসে আমার বাড়ি আর চুলগুলো মেসেজ করতেছে, আর আমাকে ডাক দিয়া কয়, রে বাবা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, ঈমানদারের জন্য কি সেই সময়টা এখনো আসে নাই? আল্লাহর স্মরণে ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। এরে আল্লাহর বান্দা শোনা, মালিক ইবনে দিনার ডাক দিয়া বলতেছে, আমার মেয়েটা আমার দাড়ি আর চুলগুলো ধরে ধরে বলে, বাবা, ঈমানদারের জন্য কি সেই সময়টা এখনো আসে নাই? আল্লাহর স্মরণে ঈমানদারের অন্তরের ভেতরে প্রকম্পন শুরু হবে। এ বাবা, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করব।